বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রঞ্জন। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটি দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো, এই দৃশ্যটা অ্যাকচুয়ালি আমি নর্থ ইস্টের ত্রিপুরার মধ্যে একটি দৃশ্য তোমাদেরকে একটি জায়গাতে নিয়ে যাচ্ছি, যেই জায়গাটার মধ্যে স্বর্গের দুয়ার বলে। এইখানে নাকি স্বর্গের মধ্যে এই দুয়ার দিয়ে মানুষ যায়। দেখি এটা কি আদৌ কি সত্যি, বা তোমাদেরকে দেখাবো এটা কি। দেখো, আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, বোট দিয়ে যাচ্ছি। দেখো, নদীতে শুধু যে এই জায়গাটা যাওয়ার জন্য আমরা যেখানে যাচ্ছি, শুধু বোটেই যায়, বোট দিয়ে সেইখানে যাওয়া যায়। আর এমনি আর কোথাও অন্য কোনো ওয়ে নেই যে আমরা অন্য কোনো ওয়ে দিয়ে যেতে পারবো। শুধু বোট দিয়েই সেখানে যেতে হয়, শুধু জল আর জল, আর চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা দেখতে পাবে যে সুন্দরবন, অ্যাকচুয়ালি এইখানেও একটা সুন্দরবন আছে, যেটা নাকি ত্রিপুরার মধ্যে। এটা সুন্দরবনের চেয়েও কম নয়। অ্যাকচুয়ালি সুন্দরবনে দেখো, সুন্দরবনে বাঘ ভাল্লুক অনেক কিছু দেখতে পাবে, হরিণ টরিণ। কিন্তু এইখানে দেখো, বাঘ ভাল্লুক দেখতে পাবে না, কিন্তু এইখানে অনেক কিছু দেখা যাবে। যে এখানে শুধু জল আর জঙ্গল। তো এই জল আর জঙ্গল, আর উঁচু উঁচু দুই পাশে উঁচু উঁচু পাহাড়, শুধু উঁচু উঁচু পাহাড়, আর কিছুই নেই। আর অন্য কোনো জায়গাও নেই যে অন্য কোনো জায়গাতে এইসব জন্তু জানোয়ার থাকতে পারবে। এখানে শুধু পাহাড় আর উঁচু উঁচু খাড়া খাড়া একদম পাহাড়, সরু সরু পাহাড়। তো এইখানে তো বাঘ ভাল্লুক মনে হয় না থাকবে। তবে এইখানে একটা জিনিস থাকবে, যেটা আমাদের মনে হয় বড় বড় সাপ থাকতে পারে। আর আমরা এখানে সাপ দেখেছিলাম, যেটা নাকি গুইল বলে, গ্রাম্য ভাষায় গুইল বলে। আমরা এখানে দেখেছিলাম, দেখাবো তোমাদের। এখানে দেখতে যাও, দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, প্রচুর বন, বড় বড় পাহাড়, বড় বড় গাছরা, অপূর্ব দৃশ্য দেখো একদম। আর একদম দেখতে যাও, আমরা সবগুলো দেখো। আমরা এখানে আছে, দেখো কি ঢেউ, জলের মধ্যে কি ঢেউ, দেখো দেখো, দেখতে যাও। দেখো মনোরম দৃশ্য, জলের মনোরম দৃশ্য। এই দেখো সোজা, একদম সোজা চেয়ে দেখো, সোজা খালি জলই জল, আর বিশাল বড় নদী। এটা কি নদী জানো? এটা হলো গোমতী নদী। দেখো, অ্যাকচুয়ালি এই নদীটা মিলেছে, জানোই তো তোমরা, সব নদীর এই মিলনস্থল সমুদ্রে। আর আমার এইখানে মনে হয় বঙ্গোপসাগরে এটার শেষ, বঙ্গোপসাগর। দেখো, দেখতে যাও। দেখো, ভয়ানক জায়গা একটি, ভয়ানক একদম ভয়ানক। আর এইখানে যাওয়ার জন্য শুধু বোট দিয়ে যেতে হয়। আর তুমি 4টার পরে এখানে যেতে পারবে না, তোমরা 4টার পরে এখানে যেতে পারবে না। কেন এখানে দিনে দিনে এখান থেকে চলে আসতে হয়, কারণ এখানে কোনো ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, শুধু বন আর বন, জঙ্গল বন, তাহলে পাহাড়। তাই এখানে ইলেকট্রিক কোথায় পাবে? কোনো আলো নেই, রাত্রে কোনো আলো পাবে না। তো এখানে মানুষ তো থাকতে পারে না, আর ভয়ানক জায়গা, কি করে থাকবে শুধু। আর এইখানে মনে করো নদী পথ ছাড়া অন্য কোনো ওয়ে নেই। তোমরা যদি মনে করো যে বোট না নিয়ে, বা বোট থেকে থেমে হেঁটে বা কোনো জায়গাতে চলে আসবা, এখান থেকে বোট থেকে নামতেও পারবে না, কারণ এমন উঁচু উঁচু খাড়া খাড়া পাহাড়, শুধু বোটের মধ্যেই থাকতে হবে তোমাদের। আর শুধু জল, বড় বড় জঙ্গল, তোমরা ভয়ও পারে কেউ দাঁড়াবে না। আর পার তো নেই, সামান্য গাছগাছালা, এখানে বড় বড় গাছগাছালা। তো এখানে তো মানুষ দাঁড়াবে না, তোমরা কেউই দাঁড়াবে না, কারণ বড় বড় গাছ, জঙ্গল, ভয়, তোমাদেরও ভয় লাগবে। দেখো প্রচণ্ড, এই দেখো একটা সরু খালের মতো দেখতে পাচ্ছ তো, খালের মতো একটা জায়গা। এগুলো জল এসে পাহাড় থেকে জল বলে খালের সিস্টেম হয়েছে, যেরকম সুন্দরবনের অনেক দেখো সরু সরু খাল থাকে, সেই রকম খাল। দেখতে
করে রেখেছে, মেঘ আসতে পারে, বৃষ্টি হবে। দেখো হ্যাঁ বৃষ্টি এসে যাচ্ছে, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো। আর সেই দৃশ্যটা, বৃষ্টির সাথে সাথে সেই দৃশ্যটা খুব ভয়ানক লাগছে, একদম গভীর অরণ্যের মতো। যেমন অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজন জঙ্গল যেই রকম, সেই রকম অ্যামাজন জঙ্গলের মতো এই জায়গাটা। যে তোমরা ভয় মনে করবে যে এটার মধ্যে বড় বড় সাপ, অ্যানাকোন্ডাও থাকতে পারে, এইরকম ভাববা ওইখানে। যেমনকা তোমরা সেইখানে যেতে প্রস্তুত নিবে আর যাবে, সেই টাইমে তোমরাও মনে করবে যে এটা বিশাল বড় এক, ওইটার মধ্যে সাপ টাপ থাকতে পারে, অ্যানাকোন্ডাও থাকতে পারে, এইরকম ভাববা। দেখো খুব ভয়ানক জায়গা তো, দেখো না প্রচন্ড ভয়ানক জায়গা, দেখতে পাচ্ছ তো। দেখো কত সরু জলাশয়, কত সরু নদী, দেখো গভীর গভীর জঙ্গল, শুধু জঙ্গল, গভীর জঙ্গল। খুব বৃষ্টি হচ্ছে, একদিকে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, আরেকদিক দিয়ে ভয়ও করছে, মনের মধ্যে একটু ভয় ভয় করছে, ভয় ভয় সম্পূর্ণ। এই দেখো একটু সরু খালের মতো দেখা যাচ্ছে, পাহাড়ের জল এদিকে নেমে সরু খালের মতো হয়ে গেছে, সুন্দরবনের মতো সরু খাল যেরকম, সেই রকম সেই দৃশ্যই দেখতে পাচ্ছ, সেই দৃশ্য। দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দৃশ্যটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর সেটা কোন জায়গা তোমরা এই ভিডিওর স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, কোন জায়গা দেখে নিও। দেখো গভীর জঙ্গল, দেখো গভীর জঙ্গল। এইখানে আমরা আমরা বুট দিয়ে যাচ্ছি, সেই টাইমে একটা গোসাপ দেখেছিলাম জলের মধ্যে। দেখো গোসাপ দেখেছি, আর পাহাড়, উঁচু উঁচু পাহাড়, সেইখানে কি না থাকতে পারে, প্রচুর অনেক ভয়ানক জিনিস থাকতে পারে। কারণ মানুষের এইখানে কোনো যাতে শুধু নদী পথে বোট দিয়ে যেতে হয়, মানুষ যারাই যায় নদী পথেই যায়, বোট দিয়েই চলে যায়। এই দেখো একটা ফড়িং আমাদের বুটে এসে বসছে, আমাদের সঙ্গে ফড়িংটা যাবে স্বর্গের দুয়ার দেখার জন্য। মনে হয় ওনারও ইচ্ছা যে স্বর্গে যাবে, ফড়িংটারও দেখো মনে হয় ফড়িংটাও স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সাথে। দেখো দেখো দেখতে পাচ্ছ, একদম চুপ করে বসে আছে। দেখো স্বর্গের দুয়ার তোমাদেরকে দেখাবো, কিরকম স্বর্গের দুয়ার, আদৌ কি স্বর্গের দুয়ার, দেখো তাহলে দেখতে যাও। দেখো এরকম দৃশ্য, ভয়ানক দৃশ্য সেই জায়গাটা। আর কোনো লোক যদি মনে করে যে আমি একা বা দুজন মিলে যাব, প্রচন্ড ভয় পাবে, একা তো প্রশ্নই আসে না, বুটও একা যাবে না। আর যদি মনে করে বুট নিয়ে তারা একটা বুট নিয়ে যাবে একা, ওরা থাকবে, বোটের লোক থাকবে, না হলে যেতে পারবে না, ভয়ও লাগবে, প্রচন্ড ভয় লাগবে। দেখো আমরা দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো লাস্টে দেখো, শেষে দেখো স্বর্গের দুয়ার দেখাবো তোমাদের। দেখো কি সরু জায়গায়, একদম স্ট্রেট, শুধু জল, শুধু নদী, স্ট্রেট একদম। দেখো জঙ্গল আর জঙ্গল, বন, বিশাল বড় গভীর অরণ্য, গভীর। দেখতে পাচ্ছ তো একদম গভীর অরণ্য। যে এইখানে পারে অনেক, যে মনে করে মানুষ যে পারে নেমে, বন্ধুরা তোমরা নেমে যে গাছ ধরে কোনোখানে যাবে না, এটা পারবে না। এইরকম দেখো সরু, একদম সরু পাহাড়, দুনো পার, নদীর দুনো পার পাহাড় সরু। দেখো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো দুর্গ
দুর্গা প্রতিমা, পাথরের মধ্যে খোদাই করা দুর্গা প্রতিমা। দেখো দেখো, এটা বহু পুরানো, একদম প্রাক্তন যুগে এটা তৈরি করেছে, যে শিল্পী তৈরি করেছে বহু পুরানা, বহু বহু পুরানা। আজকের দুনিয়ায় এইরকম তৈরি করতে পারবে না। দেখো, বহু পুরানা শিল্পী, কখন কবে কে তৈরি করেছে কেউ জানে না। দেখো দেখো, বিশাল দুর্গা প্রতিমা, তোমাকে দেখাচ্ছি, নেমে দেখাচ্ছি। দেখো, আমরা বুথ থেকে নেমে আসছি। দেখো, নামছি। দেখো দেখো, এই দেখো দুর্গা প্রতিমা, বিশাল পাথরের মধ্যে খোদাই করা। কিরকম শিল্পী তুমি দেখো, তারা কিরকম শিল্পী ছিল আগে, পাথরের মধ্যে খোদাই করা কিরকম প্রতিমা তৈরি করেছে, দুর্গার প্রতিমা। অবাক লাগে, দেখতে পাচ্ছ তো? আরো দেখাচ্ছি। দেখো, দেখো প্রতিমাটা খুবই সুন্দর। তারা নিচে দাঁড়িয়ে রয়েছে আর আমরা উপরে উঠে এসেছি। ভয় পাচ্ছে উপরে যাওয়ার জন্য, তারা এই জন্য নিচে ক্যামেরা করছে। আমরা উপরে চলে এসেছি। দেখো, নেমে হেঁটে হেঁটে। দেখো, বিশাল প্রতিমা, দুর্গা প্রতিমা। দেখো, পাথরের মধ্যে খোদাই করা, পাথরের মধ্যে খোদাই করা। দেখো, একটা জায়গায় পূজা, এখানে পূজা অর্চনা করে যে আসে এই জায়গাটার মধ্যে। দেখো, অনেক শিক্ষা পাথরের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে কষিয়ে দিয়ে রেখেছে। দেখো, কারণ এখানে তো মানুষ নেই যে টাকা পয়সা কেউ নেবে, বৃষ্টি বাদল এসে সেখানে টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাবে, কাগজের টাকা পয়সাগুলো। আর এখানে শিক্ষা দিচ্ছে, সবাই এসে শিক্ষা দেয়, কারণ এই শিক্ষা তো আর বৃষ্টি বাদল নষ্ট হচ্ছে না, এই জন্য শিক্ষাই এখানে দেয়। দেখো, এখান থেকে কেউ নিতেও পারবে না। সেই রকম জায়গা দেখার মতো, সেই রকম স্থান। কেউ না কেউ এখানে এসে পূজা অর্চনা করেছিল। দেখো, এখান থেকে আমরা এখন রওনা হব স্বর্গের দুয়ার দেখার জন্য। কিরকম স্বর্গের দুয়ার দেখবো, তোমাদেরকেও দেখাবো। স্বর্গের দুয়ার কিরকম দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। দেখো, শেওলাপুরে একদমই রয়েছে, কোনো লোক নেই এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কে করবে? দেখো, আমরা স্বর্গের দুয়ারের জন্য রাস্তা দিয়ে চলছি। দেখো, যাচ্ছি স্বর্গের দুয়ার দেখার জন্য। দেখো, গভর্নমেন্ট তরফ থেকে এরকম একটা ব্যবস্থা করে রেখেছে যে মানুষ যাতে এখানে, যেহেতু একটা স্টোরিজ স্পট, এখানে বিশাল একটা জায়গা, স্টোরিজ স্পট একটা। দেখো, এই জন্য গভর্নমেন্ট দুই সাইড দা সিঁড়ির মতো করে রেখে দিয়েছে। দেখো, গুহা, একটা গুহা। দেখো, পাথর আর পাথর। দেখো, একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, শিবলিঙ্গ বহু পুরানা একটা শিবলিঙ্গ। দেখো,
দেখো সিঁড়ি আছে, স্বর্গের দুয়ার যাওয়ার জন্য সিঁড়ি করে দিয়ে রেখেছে। দেখো দেখো সিঁড়িটা। দেখো সিঁড়ির মধ্যে আমরা চড়ছি, দেখো উপরে উঠছি, কারণ সরু সরু পাহাড় তো দু সাইডে, এখানে পাহাড় দিয়ে টপকিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়, এই জন্য সিঁড়ি করে রেখে দিয়েছে। সিঁড়ি দিয়ে আসা যাওয়া করতে হয়। দেখো খুব উঁচু উঁচু সিঁড়ি। দেখো 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 এক গুহা, দেখো দেখতে পাচ্ছ গুহা, এই দেখো। শুধু অরণ্য, ঘন জঙ্গল, শুধু ঘন জঙ্গল, খুব ভয় লাগে। তোমরা এখানে দেখেই ভয় পাবে। দেখো যেই যাবে 2-4 জন একসাথে যাবে। দেখো এই দেখো স্বর্গের দুয়ার চলে এসেছি। দেখো গুহা, একটা স্বর্গের দুয়ার বলে এই গুহা দিয়ে। দেখো অন্ধকার, সেটা খুব অন্ধকার। দেখো খুব অন্ধকার, দেখতে পাচ্ছ খুব অন্ধকার এই গুহার মধ্যে। এটাই স্বর্গের দুয়ার বলে। এখান দিয়ে মানুষ, এখান দিয়ে কেউ না কেউ গিয়েছিল অনেক আগে, যেহেতু অন্ধকার। দেখো আমরা মোবাইল দিয়ে লাইট জ্বালাচ্ছি, দেখো অন্ধকার। আর অনেক কিছু সাপ টাপ থাকতে পারে এই গুহার ভেতর। আমরা বেশি দূর আগাবো না। দেখো আরে বাবা, বিশাল বড় গুহা, আরে সর্বনাশ, বিশাল বড় গুহা, দেখতেই পাচ্ছ। না না, আর যাবো না আমরা, ভয় লাগছে আমাদের, খুবই ভয় লাগছে। দেখো দেখো আমরা বেরিয়ে আসছি গুহার থেকে। দেখো বেরিয়ে আসছি, দেখো দেখো গুহার থেকে বেরিয়ে আসছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই, ভালো থেকো, সুস্থ থাকো।